মেয়েকে বলছি, মা রে আজকে স্কুলে কি টিফিন দেবো? মেয়ে বলছে, তোমার হাতের একই টিফিন আমার আর খেতে ভালো লাগছে না, একঘেয়েমি টিফিন বানাও রোজের, আমার আর একদম ভালো লাগে না খেতে, আজকে কিছুই টিফিন দিতে হবে না আমাকে। দেখো, সেই টিফিনের স্বাদ বদলাতে আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা স্কুলের টিফিন রেসিপি। এই টিফিনটি বানানোর জন্য দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, কড়াইতে আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছি। এবার আলুটাকেও সরু সরু করে কেটে নিয়েছি, আমরা যেভাবে আলু ভাজি। আর এখানে আমি দিয়েছি কুঁদরোই। আমি আলু আর কুঁদরোর মধ্যে নুনটা মেখে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এবার এইগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব, একদম সেদ্ধ হওয়া পর্যন্ত এইগুলোকে ভেজে নিতে হবে। এ দেখো, আমি এখানে কুঁদরোই আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে দিয়েও কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব। আর তোমরাও কিন্তু স্কুলের টিফিনের এই স্বাদ বদলাতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। খুবই ঝটপট হয়ে যায়, একদম বেশি সময় লাগে না। আর আগে থেকে যদি আটা কিংবা ময়দা মাখা থাকে তাহলে তো আর দেখতেই নেই, 5 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। পেঁয়াজটা আমার একটু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। শসাটাকে কুচিয়ে আমি নুন মেখে রেখেছিলাম। এবার শসার থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে আমি হাত দিয়ে ভালো করে নিংড়ে নিয়েছি। নিংড়ে নিয়ে তারপর আমি শসাটাকে দিয়েছি। আমি যদি নুন না মেখে শসাটা দিয়ে দিতাম তাহলে কিন্তু শসা থেকে অনেক জল বেরিয়ে যেত, তাহলে কিন্তু খুব ভালো করে আর ভাজা হতো না। তার জন্য এখানে শসাটাকে আগে থেকে কেটে ভালো করে নুন মাখিয়ে রেখে দিতে হবে, আর জলটাকে ঝরিয়ে তারপরে কড়াইতে দিতে হবে, তবেই কিন্তু এটা ভালো করে ভাজা হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়েছি আমি একটু সাম্বার মশলা। এই সাম্বার মশলা কিন্তু খুব দারুণ টেস্ট হয়। যে কোনো ভাজাভুজি কিংবা নিরামিষ তরকারিতে এই সাম্বার মশলা ব্যবহার করতে পারো, খুবই দারুণ লাগবে খেতে। দেখো, এদিকে কিন্তু আমার এই পুরটা তৈরি হয়ে গেছে। এই পুরটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করতে দেবো। আর যে কোনো পুর ভরা কোনো কিছু বানাতে হলে কিন্তু পুরটাকে আগে ভালো করে ঠান্ডা করে নিতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কিছু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। চলো, এই পুরটাকে এবার ঠান্ডা করতে দিয়ে এদিকে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। আর এই ময়দাটাকে আমি নুন আর তেল দিয়ে মেখে নিয়েছি, সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। খুব বড় লিচি করবে না, তাহলে কিন্তু রুটিটা বেলার সময় মোটা হয়ে যেতে পারে। এর জন্য ছোট ছোট করে এখানে লিচি কেটে নিতে হবে। আর এখানে যতটা পুর থাকবে আমি কিন্তু ততটাই বানাবো। এবার এটাকে একটু গোল শেপ দিয়ে দেবো, দিয়ে এবার এর মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে এটাকে আমি বেলে নেব। দেখতে পাচ্ছ তোমরা, ডোটা কিন্তু আমি একটু নরম করেই মেখেছি। খুব শক্ত করে মাখবে না, একটু নরম করেই মেখে নেবে। আর এই রুটিটা যতটা পারো পাতলা করে নেবে, একটু টেরা বেঁকা হলেও কোনো ক্ষতি নেই। যে গোল শেপ বানাতে হবে তার কোনো নেই, তোমরা হচ্ছে যে এটাকে পাতলা করে বেলে নেবে। দেখো, আমি কিন্তু এখানে একদম পাতলা করে বেলে নিচ্ছি। পাতলা করে বেলে নিলে তবে কিন্তু খেতে ভালো লাগবে। দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে পাতলা করে বেলে নেবো। তোমরা চাইলে এটা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানিয়ে নিতে পারো। দেখো, এখানে আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরটাকে দিয়ে দেব। দেখো, পুরটা কিন্তু আমি আগে থেকে বানিয়ে ঠান্ডা করে নিয়েছি, তোমাদেরকে বললাম ঠান্ডা করে নিতে হবে পুরটাকে। দেখো, পুরটাকে দিয়ে দিয়েছি। এবার পুরটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবো, যাতে এক জায়গায় ডোলা না পেকে থাকে। এই জন্য ভালো করে চারদিকে ছড়িয়ে দিতে হবে। আর একটু ব্রাশের সাহায্যে একটু জল লাগিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়ে একটু চারিদিকে জল লাগিয়ে নিতে পারো, যাতে চারদিক থেকে খুলে না যায়। দেখো, এবার চারিদিকে জল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু সাবধানে তুলে নেব। যেহেতু জল লাগিয়ে নিয়েছি, এটা একটু নরম হয়ে যাবে, তার জন্য এটাকে একটু সাবধানে তুলে নিতে হবে। দেখো, একদম সাবধানে আমি এটাকে তুলে নিচ্ছি। দিয়ে এবার যেইভাবে মোগলাই পরোটা বানাই আমি সেইভাবেই কিন্তু এটাকে মুড়ে নেব। দেখো, এক সাইড থেকে মুড়ে দিলাম। এবার ওই সাইডটা উল্টে দেবো। যেহেতু এখানে জল দিয়েছি, এখানে খোলার কোনো ভয় থাকবে না, জল দেওয়ার কারণে একদম চিপকে যাবে এটা। আর এইভাবে পুর বানালে কিন্তু খুব দারুণ টেস্টি হয় বন্ধুরা। তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো স্কুল টিফিনের জন্য, কিংবা অফিসের জন্য তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। আর স্বাস্থ্যকর বানাতে চাইলে এটাকে তোমরা আটা দিয়ে বানিয়ে নিতে পারো।
দেখো একটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখো কতটা পাতলা হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভেতরের পুরো পুরটা কিন্তু দেখা যাচ্ছে। দেখো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখানে 3টে মোট হয়েছে আমার, আর 3টে বাকি থেকে গেছে। এবার একটা এখানে চাটু বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে ছোটো চামচে 2 চামচ এখানে তেল দিয়েছি। তোমরা চাইলে এখানে অল্প তেল ব্রাশ করেও ভেজে নিতে পারো। এবারে চাটুর মধ্যে চাটুটাকে একটু গরম করে নিতে হবে। এবার এর মধ্যে এক এক করে আমি সব টিফিনগুলোকে ছেড়ে দেবো। তেলের মধ্যে আমি 3টেকে একবারে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ রেখে দিলে এক সাইডটা ভালো মানে একটু লালচে রং ধরে আসলে এটাকে সাবধানে উল্টে দিতে হবে। আমি কিন্তু সাবধানে 2টো খুন্তির সাহায্যে আমি এটাকে উল্টে দেবো। তোমরা কিন্তু সাবধানে উল্টে দেবে, তেলটা গায়ে ছিটে লাগতে পারে, তার জন্য এটাকে একদম সাবধানে উল্টে দিতে হবে। এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে দুদিকেই ভালো করে ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগবে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এইভাবে বানালে। আর তোমাদের বাড়িতে যদি শসা অনেক দিন হয়ে গেছে বা শসাটা শুকনো হয়ে গেছে, তোমরা এইভাবে ভাজি করেও খেতে পারো। আমরা বাঙালি মানে আমরা মুড়ি খেতেও ভালোবাসি, কিংবা রুটি খেতেও ভালোবাসি, পরোটা খেতেও ভালোবাসি। তো এই রেসিপিটা বানিয়ে রুটি, মুড়ি কিংবা পরোটা দিয়েও তোমরা খেতে পারো, খুবই ভালো লাগবে খেতে। চলো এবার এটাকে আমি ভালো করে মুচমুচে করে কিন্তু এখানে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমার খুব ভালো করে দুদিকে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। দেখো বন্ধুরা, নিচের দিকটা একটু বেশি লালচে হয়ে গেছে, উপরের দিকটা একটু কম লালচে হয়েছে, তার জন্য এটাকে উল্টে আবারও একটু ওই সাইডটাই ভেজে নেব, যাতে ভেতর থেকেও ভালো করে কুক হয়ে যায়। যেহেতু এটা মোগলাই পরোটার মতো বানানো হয়েছে, ভেতরটা অনেকটাই মোটা থাকবে, তার জন্য এটা উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে এখানে ভেজে নিয়েছি। চলো এবার টিফিন বক্সে ভরে নিই। দেখো আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি, যেহেতু আমি স্কুল টিফিনের জন্য বানাচ্ছি, তার জন্য আমি এখানে টিফিন বক্সটা নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি এখানে ভরে দেবো। দেখো এক এক করে আমি কিন্তু এখানে সাবধানে তুলে নিচ্ছি। আর এটাকে আমি সস দিয়ে পরিবেশন করব। যেহেতু স্কুল টিফিনের জন্য দিচ্ছি, এখানে আমি প্যাকেট যে ছোট সসগুলো হয় সেই সসটাকেই আমি এখানে দিয়ে দেবো। আমি এখন সসটা দেবো না, সসটা পরে দেবো। যেহেতু এখন এই নাস্তাগুলো বা টিফিনগুলো খুবই গরম আছে, তার জন্য সসটাকে আমি এখানে পরে দেবো। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবার খেয়াল রেখো এবং নিজের খেয়াল রেখো। টাটা।